Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কানেক্টর নিয়ে এসেছি, অর্থাৎ কিছু ইম্পর্টেন্ট কনজাংশন নিয়ে এসেছি। দেখো, সেন্টেন্সে কনজাংশনের কাজ হলো দুটো ক্লজকে কানেক্ট করা। তো যে ওয়ার্ডটা দুটো ক্লজকে কানেক্ট করে আমরা সেটাকে বলি কনজাংশন বা কানেক্টর। আজকে আমি কিছু ইম্পর্টেন্ট কনজাংশন নিয়ে এসেছি, অর্থাৎ যে কানেক্টরগুলোর ব্যবহার না জানলে ইংরেজিতে কথা বলা সত্যিই অসম্ভব। অর্থাৎ একটা ইংলিশ কনভারসেশনকে কন্টিনিউ করার জন্য এই কানেক্টরগুলোর সঠিক ব্যবহার জানা খুব দরকার। আজকে আমি যে কটা কানেক্টর নিয়ে এসেছি প্রত্যেকটা কানেক্টরের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে সেন্টেন্সে এগুলোকে ঠিক কোন অর্থে ব্যবহার করা হয় আর কিভাবে ব্যবহার করা হয়। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো দেয়ারফর। দেয়ারফর দেয়ারফর এর অর্থ হলো তাই বা সেই জন্য। আমরা প্রায় বলে থাকি সে এটা করেছিল তাই এটা হয়েছিল, বা সে এটা করেছিল সেই জন্য এটা হয়েছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে দেয়ারফর কে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, সে কঠোর অধ্যয়ন করেছিল তাই সে পরীক্ষায় পাশ করেছিল। হি স্টাডিড হার্ড দেয়ারফর হি পাসড দ্য এক্সাম। হি স্টাডিড হার্ড দেয়ারফর হি পাসড দ্য এক্সাম। আবহাওয়াটা খারাপ ছিল তাই খেলাটা বাতিল করা হয়েছিল। দ্য ওয়েদার ওয়াজ ব্যাড দেয়ারফর দ্য গেম ওয়াজ ক্যান্সেলড। দ্য ওয়েদার ওয়াজ ব্যাড দেয়ারফর দ্য গেম ওয়াজ ক্যান্সেলড। আমার দেরি হয়ে গিয়েছিল তাই আমি বাসটা মিস করেছিলাম। আই ওয়াজ লেট দেয়ারফর আই মিসড দ্য বাস। আই ওয়াজ লেট দেয়ারফর আই মিসড দ্য বাস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা দেয়ারফর কে কোন অর্থে ব্যবহার করছি। যখন আমরা সেন্টেন্সে কারণ বোঝাতে চাই, তাই এটা হয়েছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে দেয়ারফর কে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো ইয়েট। ইয়েট দেখো, ইয়েট এর অনেক রকম অর্থ আছে, অর্থাৎ অনেকগুলো অর্থে সেন্টেন্সে ইয়েট কে ব্যবহার করা হয়। এর আগে আমি ভিডিও তৈরি করেছি ইয়েট এর উপরে, সেখানে আমি ইয়েট এর কনসেপ্টকে পুরোটাই ক্লিয়ার করার চেষ্টা করেছি। সেই ভিডিওটা তোমরা না দেখে থাকলে ভিডিওটা একবার দেখে নিও, তাহলে এই কনসেপ্টটা তোমাদের পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা দেখব ইয়েটের দুটো ব্যবহার। সবার আগে আমরা যেটা দেখব সেটা হলো, আমরা প্রায় বলে থাকি এখনো আমি কাজটা শেষ করে উঠতে পারিনি, এখনো সে কাজটা শেষ করেনি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইয়েটের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আমি এখনো আমার বাড়ির কাজ শেষ করিনি। I haven't finished my homework yet. I haven't finished my homework yet. দেখো, এখানে এখনো শেষ করিনি অর্থাৎ এখনোর অর্থে আমরা ইয়েট কে সেন্টেন্সে ব্যবহার করলাম। এবার আমরা দেখব ইয়েটের অন্য আর একটা অর্থ। আমরা প্রায় বলে থাকি এটা হয়েছিল তবুও সে এটা করেছিল। তবুওর অর্থে আমরা সেন্টেন্সে ইয়েট কে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, হি ওয়াজ টায়ার্ড ইয়েট হি কন্টিনিউড ওয়ার্কিং। হি ওয়াজ টায়ার্ড ইয়েট হি কন্টিনিউড ওয়ার্কিং। দেখো, এই সেন্টেন্সে কিন্তু আমরা তবুওর অর্থে ইয়েট কে ব্যবহার করলাম। তার দেরি হয়ে গিয়েছিল বা সে দেরি করেছিল, তবুও কেউ অভিযোগ করেনি। শি ওয়াজ লেট ইয়েট নোবডি কমপ্লেন্ড। শি ওয়াজ লেট ইয়েট নোবডি কমপ্লেন্ড। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো এখানে আমরা ইয়েট কে দুটো অর্থে কি করে ব্যবহার করলাম। এবার আমরা দেখবো পরেরটা। পরেরটা হলো টিল নাও। টিল নাও টিল নাও এর অর্থ হলো এখনো পর্যন্ত। ফর এক্সাম্পল, তারা এখনো পর্যন্ত কাজটা শেষ করেনি। They haven't finished the work till now. They haven't finished the work till now. এখনো পর্যন্ত কেউ প্রশ্নটার উত্তর দেয়নি। Till now, no one has answered the question. Till now, no one has answered the question. এখনো পর্যন্ত আমি সমাধানটা খুঁজে পাইনি। Till now, I haven't found the solution. Till now, I haven't found the solution. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা টিল নাও কে কোন অর্থে ব্যবহার করছি। দেখো, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে দিয়ে খুব ভালো করে বোঝার চেষ্টা করো সেন্টেন্সে আমরা কনজাংশন গুলোকে ঠিক কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো পরেরটা। পরেরটা হলো রাদার দ্যান। রাদার দ্যান আমরা প্রায় বলে থাকি আমি এটার বদলে বরং ওটা করব, এটার পরিবর্তে আমি ওটা করব। এরকম অর্থে আমরা সেন্টেন্সে রাদার দ্যান এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে সে অনুশীলন চালিয়ে গিয়েছিল। Rather than giving up, he kept practicing. Rather than giving up, he kept practicing.
সহায়তার জন্য অপেক্ষা করার পরিবর্তে সে নিজেই এটা ঠিক করে নিয়েছিল। Rather than waiting for help, she fixed it herself. Rather than waiting for help, she fixed it herself. দেখো এখানে আমরা ঠিক করে নেওয়া বা মেরামত করে নেওয়ার অর্থে ফিক্সের ব্যবহার সেন্টেন্সে করলাম। জাঙ্ক ফুড খাওয়ার বদলে সে স্বাস্থ্যকর খাবার তৈরি করেছিল। Rather than eating junk food, she made a healthy meal. Rather than eating junk food, she made a healthy meal. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা rather than কে কিভাবে ব্যবহার করছি, অর্থাৎ কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো as if। as if দেখো বাংলায় আমরা প্রায় বলে থাকি তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি কিছু জানোই না। যেন তুমি কিছু জানোই না, যেনর অর্থে আমরা সেন্টেন্সে as if এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, সে এমন ভাবে কথা বলে যেন সে সবকিছু জানে। He talks as if he knows everything. He talks as if he knows everything. সে এমন আচরণ করেছিল যেন সে আমাকে জানতো না বা সে আমাকে চিনতো না। She behaved as if she didn't know me. She behaved as if she didn't know me. সে আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন আমি কিছু ভুল করেছিলাম। He looked at me as if I had done something wrong. He looked at me as if I had done something wrong. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে সেন্টেন্সে আমরা as if কে কি করে ব্যবহার করছি। আমার মনে হয় as if এর ব্যবহার তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো by the time। by the time সেন্টেন্সে যখন আমরা by the time এর ব্যবহার করি তখন আমরা বোঝাতে চাই ততক্ষণে বা সেই সময়ের মধ্যে, তার মধ্যে। সেন্টেন্স দেখো, ডেডলাইন আসার মধ্যে আমি আমার প্রকল্প সম্পন্ন করে ফেলবো বা শেষ করে ফেলবো। I will have completed my project by the time the deadline arrives. I will have completed my project by the time the deadline arrives. তুমি আসার মধ্যে আমি প্রস্তুত হয়ে যাব। I will be ready by the time you arrive. I will be ready by the time you arrive. আমি দোকানে পৌঁছানোর মধ্যে এটা বন্ধ হয়ে গিয়েছিল। By the time I reached the store, it had closed. By the time I reached the store, it had closed. পরেরটা হলো as। as দেখো সেন্টেন্সে as কে আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকি। আমি as এর উপরেও আলাদাভাবে ভিডিও তৈরি করেছি, তোমরা যদি ওটা না দেখে থাকো ওটা দেখে নিও। ওটাতে আমি as এর প্রত্যেকটা ব্যবহার এক্সপ্লেন করেছি। ওই ভিডিওটাতে as এর পুরো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা যেটা দেখব সেটা হলো সাথে সাথে। এটার সাথে সাথে এটা হয়েছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে as কে ব্যবহার করে থাকি। বা যখনই এটা হয়েছিল তখন এটা হয়েছিল। ফর এক্সাম্পল, যখনই আমি দরজা খুলেছিলাম কুকুরটা ডাকতে শুরু করেছিল। বা আমরা এটাও বলতে পারি আমি দরজা খোলার সাথে সাথেই কুকুরটা ডাকতে শুরু করেছিল। As I opened the door, the dog started barking. As I opened the door, the dog started barking. মিটিংটা শেষ হওয়ার সাথে সাথেই সবাই বেরিয়ে গিয়েছিল। As the meeting ended, everyone left. As the meeting ended, everyone left. ফুলগুলো ফোটার সাথে সাথে বাগানটা সুন্দর দেখতে লাগছিল। As the flowers bloomed, the garden looked beautiful. As the flowers bloomed, the garden looked beautiful. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে as কে কোন অর্থে ব্যবহার করছি। কোনো কিছুর সাথে সাথে বা যখনই এটা হয়েছিল তখনই এটা হয়েছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে as কে এখানে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো since। সেন্টেন্সে যখন আমরা অর্থ করতে চাইবো যেহেতু এটা হয়েছে সেহেতু এটা হয়েছে, যেহেতু এটা হয়েছিল সেহেতু এটা হয়েছিল। অর্থাৎ যখন আমরা সেন্টেন্সে কারণ বোঝাতে চাইবো তখন আমরা সেন্টেন্সে সিন্স এর ব্যবহার করতে পারি। অর্থাৎ সেন্টেন্সে সিন্স কে আমরা কোনো কিছুর কারণ বোঝাতে ব্যবহার করে থাকি। যেহেতু এটা হয়েছে, এক্সাম্পল দেখো, যেহেতু দেরি হয়ে গেছে আমার বেরিয়ে পড়া উচিত। Since it is late, I should leave. Since it is late, I should leave. যেহেতু পরীক্ষাগুলো শেষ হয়ে গেছে আমি এখন ফ্রি বা আমি এখন মুক্ত। Since the exams are over, I'm free now. Since the exams are over, I'm free now. দেখো এখানে কারণ বোঝাতেই কিন্তু আমরা since কে ব্যবহার করছি। যেহেতু এটা হয়েছে সেহেতু এটা হয়েছে, যেহেতু আমার পরীক্ষাগুলো সব শেষ হয়ে গেছে সেহেতু আমি ফ্রি, সেহেতু আমি মুক্ত। যেহেতু তুমি আসছো না আমি একা যাব। Since you are not coming, I will go alone. Since you are not coming, I will go alone.
পরেরটা হলো whenever 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 এর অর্থ হলো যখনই। ফর এক্সাম্পল, যখনই আমার ফ্রি সময় থাকে আমি একটা বই পড়ি, বা আমি একটা বই পড়ি যখনই আমার ফ্রি সময় থাকে। I read a book whenever I have free time. I read a book whenever I have free time. যখনই আমি ক্লান্ত বোধ করি আমি একটু ঘুমিয়ে নিই। Whenever I feel tired, I take a short nap. Whenever I feel tired, I take a short nap. যখনই আমি সাহায্য চাই সে আমাকে সাহায্য করে। She helps me whenever I ask for it. She helps me whenever I ask for it. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো যখনই অর্থে আমরা সেন্টেন্সে whenever কে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো whereas whereas। দেখো সেন্টেন্সে আমরা whereas কে তখনই ব্যবহার করি যখন আমাদের কন্ট্রাস্ট শো করতে হয় বা বিপরীত কিছু বোঝাতে হয়। ফর এক্সাম্পল, সে চা পছন্দ করে যেখানে আমি কফি পছন্দ করি। He likes tea whereas I prefer coffee. He likes tea whereas I prefer coffee. আমি গ্রীষ্ম পছন্দ করি যেখানে আমার ভাই শীত পছন্দ করে। I prefer summer whereas my brother likes winter. I prefer summer whereas my brother likes winter. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে বিপরীত কিছু বোঝাতে আমরা whereas কে এখানে ব্যবহার করছি। পরেরটা হলো in case in case। এটা আমাদের খুব জানা একটা কনজাংশন, যেটাকে আমরা বাংলায় প্রায় ব্যবহার করে থাকি। আমরা প্রায় বলে থাকি ইন কেস তুমি ভুলে যাও আমি তোমাকে মনে করিয়ে দেব। তো আমরা সেন্টেন্সে এরকম অর্থে ইন কেসকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমার দেরি হয় আমি তোমাকে ফোন করে দেব। আই উইল কল ইউ ইন কেস আই এম লেট। আই উইল কল ইউ ইন কেস আই এম লেট। কিছু নগদ টাকা নিয়ে যাও যদি কার্ডটা কাজ না করে। টেক সাম ক্যাশ ইন কেস দ্য কার্ড ডাজন্ট ওয়ার্ক। Take some cash in case the card doesn't work. তো এই ছিল কিছু কনজাংশন। আমার মনে হয় প্রত্যেকটা কনজাংশনকে তোমরা বুঝতে পেরেছো। দেখো প্রত্যেকটা কনজাংশনের সাথে আমি সেন্টেন্স দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সেন্টেন্সে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করতে পারি এই কনজাংশন গুলোকে। তো আমার মনে হয় প্রত্যেকটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। দেখবে খুবই তাড়াতাড়ি এগুলোর সাথে তোমরা সরগর হয়ে গেছো আর একটা কনভারসেশনকে খুব সহজেই খুব স্মুথলি কন্টিনিউ করতে পারছো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.